সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা আপনাদের বলবো, একটা গাভীকে শুরুতে গিয়ে একবারে বাচ্চা দেওয়া পর্যন্ত কি কি ট্রিটমেন্ট করতে হয় আমি সেই বিষয় বলবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, যখন গাভীটি 8 মাসের প্রেগনেন্ট থাকবে সে সময় গাভীকে ভালোভাবে খেয়াল রাখতে হবে, যাতে গাভীটি সুস্থ থাকে কিনা। গাভীটি যদি সে সময় সুস্থ না থাকে, বাচ্চা তো 8 মাসের সময় বাচ্চা অলরেডি বড় হইতে থাকে, যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে বাচ্চাটা কিন্তু পুষ্টিহীনতায় ভুগবে। দেখা যাবে বাচ্চাটা দেওয়ার পর, যখন গাভীটা বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পর গাভীটি দেখা যাবে বাচ্চার অনেক সময় যে রুম পরে ক্ষেত্রে কি এটাও বুঝতে হইব। মানে বাচ্চা দেওয়ার পর খেললে কি রুম পরে, সেই জিনিসটা হইছে গাভীকে যখন 5-6 মাসের প্রেগনেন্ট থাকবে সে সময় গাভীকে অবশ্যই জিঙ্ক দিতে হবে। জিঙ্কটা দিলে বাচ্চা হওয়ার পর আর রুম পরে না। আশা করি আমি দেখছি যে আমার গাভীগুলো অনেক গাভী বাচ্চা দিছে, যে গাভীটিকে আমি জিঙ্ক দিছি বাচ্চা দেওয়ার পরে আমি দেখলাম রুম পরে না। আর যদি জিঙ্ক না খাওয়ান, আমার একটা বাছুর এই জিঙ্কের অভাব এবং পুষ্টিহীনতায় বাছুরটা আর আগে মারা গেছে একটি বাছুর। কারণ সবাই বোঝার সাথে, যাতে একটা বাছুর কিন্তু একটা খামারের সম্পদ, বাছুরটা কিভাবে বাঁচাবেন এটা আপনার যখন 8 মাস প্রেগনেন্ট পড়বে তখন গাভীকে ক্যালসিয়াম অবশ্যই দিতে হবে। 8 মাসের অবস্থায় ক্যালসিয়াম দিতে হবে, সাথে কিছু ভিটামিন জাতীয় ট্যাবলেট আছে, এই ট্যাবলেট গুলো দিতে হবে, যাতে যখন গাভীটা বাচ্চা প্রসব করবে এই সময় যাতে গাভীটা সুস্থ থাকে। যদি ক্যালসিয়ামের অভাব থাকে গাভীটা কিন্তু বাচ্চা দেওয়ার পরতে বা গাভীটা শুয়ে থাকবে বা গাভীটা উঠবে না। আমি কয়েকদিন আগে আমার এই গাভীটাকে ট্রিটমেন্ট করছিলাম, মানে এটা বিষ রাখে না, এই ডাক ও বালা করে আসার জন্য আমি এই গাভীটা এখন আজকে ইটো আসছে, কয়েকদিন আগে আমি চিকিৎসা করছিলাম, এই গাভীটা ইনশাল্লাহ ইটো আসছে। আমি 2 দিন পর এটা ডাকটাও কিরকম আপনারা বুঝতে পারেন। 5 দিন ডাক থাকে, আমি 3 দিনের মাথাত হতে বীজ দিমু আশা রাখছি। আর আমার এই গাভীটা হচ্ছে 8 মাস প্রেগনেন্ট। এটাকে আমি ক্যালসিয়াম ক্যালফেস, মানে যদি গুরুকে খাওয়ান টাকা যদি বেশিও খরচ হয় আপনারা চিন্তা করবেন ভালো ওষুধটা খাওয়ার জন্য নয়। এই ক্যালফেস হচ্ছে স্কোয়ার কোম্পানির। আপনারা গাভীকে মূলত যে ইটা আনার জন্য, ইটা আসার পর মানে বিষটা দেওয়ার পর 3 মাস পেরোতেই 3 মাস আপনি গাভীটাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। 3 মাস পর্যন্ত যখন সর্বপ্রথম বীজ দিচ্ছেন, বীজ দেওয়ার 3 মাস পর 3 মাসের ভিতর গাভীটিকে খেয়াল রাখতে হবে। গাভীটি যাতে লড়াচড়া কম করে, সে সময় গাভীটিকে দৌড়াইবেন না। অনেকে আছে দৌড়ানি 3 মাসের ভিতরে, যাতে গাভীটি লড়াচড়া কম করে, অন্য গায়ে যাতে গাভীটিকে না ডিস্টার্ব করে সে সম্পর্কেও খেয়াল রাখতে হবে। আর যখন গাভীটি 4 মাস অথবা 5 মাস 6 মাস পরে যায়, তখন 4 মাসে শেষ হওয়ার পরে আমরা এটাকে আবার কৃমি করতে হবে, লিভার টনিক জিন এই সময় আবার করে নিতে হবে। এগুলো করে নেওয়ার পর গাভীটি যখন 8 মাসে পড়বে তখন গাভীকে অবশ্যই ক্যালসিয়াম দিতে হবে। যদি আপনি এই টাইমে 8 মাসের সময় ক্যালসিয়ামটা দিন, গাভীর বাচ্চা দেওয়ার পর গাভীর কোনো সমস্যা হবে না, পরে ক্যালসিয়াম না খাওয়ালে চলবে। কারণ এই টাইমটা 8 মাসে কিন্তু গাভীর ক্যালসিয়ামের অনেক দরকার পড়ে। আপনারা চেষ্টা করবেন সেই সময়টা ক্যালসিয়াম দেওয়ার। আর আমি সকালবেলা আমার এই বকনা বাছুরটা জ্বর আসছিল, আমি সকালে ওষুধ খাওয়াই গেছিলাম, আশা করি কমে গেছে অলরেডি। এরপরে সামান্য আছে, আর 1 ডোজ দিলে কমে যাবে। আপনারা কিছু ওষুধ দিয়ে বলছিলাম, কিছু ওষুধও ঘরে রাখবেন, কারণ গরুর তো যে কোনো সময় জ্বর হইতে পারে, গ্যাস হইতে পারে, পাতলা পায়খানা হইতে পারে। আপনারা এগুলোর ওষুধ রাখার চেষ্টা করবেন, কারণ যেহেতু রাখলে আপনারা আর দূরে ফার্মেসি যাইতে হবে না। তা আপনারা এনে যদি রাখেন, ওষুধগুলো যদি এনে রাখেন, তা আপনারই উপকার হবে। আমিও যেমন আমার যতটুকু পারি মানুষেরও সাহায্য, আমার গরু ওষুধ থাকলে গরুর পুরো সমস্যা হলে আমি তাদেরকে ওষুধ দিয়ে হেল্প করি।
তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার এই যে গাভীগুলো আছে এই গাভীগুলোর জন্য দোয়া করবেন। আমি আপনাদের খামার এবং হাটের ভিডিও দিয়ে থাকি। আশা করি সামনে আগামীকাল রোজ মঙ্গলবার আমাদের হবিগঞ্জ গরুর বাজারের ভিডিও পাবেন। এই বলে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।